ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে তার ভক্তদের হামলার শিকার হয়েছে পুলিশ। গতকাল শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। হামলার সময় কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান গিয়াসউদ্দিন তাহেরী। এ সময় পুলিশের ওপর হামলা করে 3টি গাড়ি ভাঙচুর করেন তার অনুসারীরা। এতে পুলিশের 5 থেকে 6 জন সদস্য আহত হন। ঘটনার পর সেখান থেকে 6 জনকে আটক করে পুলিশ। তবে আজ রোববার বেলা 3টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রওশন আলী বলেন, বিজয়নগরের চর ইসলামপুরের নাজিরাবাড়িতে বিনা অনুমতিতে মাহফিল করছিলেন গিয়াসউদ্দিন তাহেরী। ওই মাহফিলে তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নানা উস্কানিমূলক বক্তব্য দেন। তাহেরীর বিরুদ্ধে আখাউড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। খবর পেয়ে পুলিশ মাহফিলের মঞ্চ থেকে তাকে গ্রেফতার করতে গেলে তিনি একটি বাড়িতে ঢুকে পেছনের বিল দিয়ে পালিয়ে যান। এ সময় পুলিশের ওপর হামলা করে 3টি গাড়ি ভাঙচুর করেন তার ভক্তরা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নাজিরাবাড়ি এলাকায় একটি ওয়াজ মাহফিলে যোগ দেন গিয়াসউদ্দিন তাহেরী। খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা 3টি গাড়িতে ঘটনাস্থলে গেলে ভক্তরা তাদের ওপর হামলা করেন। এ সময় পুলিশের 3টি গাড়ি ভাঙচুর করা হয়। হামলায় পুলিশের 5 থেকে 6 সদস্য আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাহেরী কৌশলে ঘটনাস্থল থেকে সটকে পড়েন। পরে সেখান থেকে তার 6 ভক্তকে আটক করেছে পুলিশ। এর আগে গত শুক্রবার বিকেলে আখাউড়ার নীলাখাত এলাকায় তাহেরীর একটি ওয়াজ মাহফিল তাড়াতাড়ি শেষ করার কথা বলে ফেরার পথে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। তাহেরীর ভক্তদের হামলার ওই ঘটনায় পুলিশের উপপরিদর্শক এসআই বাবুল মিয়ার মাথায় 3টি সেলাই লাগে এবং হাতের আঙুল ভেঙে যায়। এই ঘটনায় শুক্রবার দিবাগত রাতে তাহেরীকে প্রধান আসামি করে 15 জনের বিরুদ্ধে মামলা করেন এসআই বাবুল। ওই মামলায় 3 জনকে গ্রেফতার করে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।